প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি ভালো আছো। আমি তোমাদের আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের বিষয়ে ট্যাগবর্ষির উপর একটু ছোট্ট ক্লাস নেব। ইতিপূর্বে তোমাদেরকে আমি ট্যাগবর্ষিন শিখাইছি। আজকে এসএসসি পরীক্ষায় পড়ে এমন ট্যাগবর্ষিন সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা দেখো, আমরা মাদার MOTHER মাদার, ফাদার FATHER ফাদার যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমরা তার প্রণয়ন করব মাদার শি, ফাদার হি। মাদার হি মাদার শি, ফাদার হি। কিন্তু যদি এই শব্দগুলির আগে দি শব্দ আসে, দা মাদার, দা ফাদার, তাহলে অবশ্যই আমরা আর হি বা শি ব্যবহার করব না। আমরা কি ব্যবহার করব? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইট। ইট ব্যবহার করব। আমরা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। মাদার গেভ মি 10 টাকা yesterday। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো মাদার এর আগে দা শব্দ নাই, কাজেই আমরা এখানে শি ব্যবহার করব। গেভ পাস্ট টেন্সে, এখানে কোনো অপারেটর নাই। যদি পাস্ট টেন্স হয় অপারেটরে ডিড আসবে, যদি প্রেজেন্ট টেন্স হয় অপারেটরে ডাজ বা ডু আসবে। যদি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ থাকে তাহলে ডাজ হবে, আর যদি ভার্বের বেস ফর্মে থাকে, বেস ফর্ম, তাহলে ডু হবে। এখানে গেভ পাস্ট টেন্স আছে, অতএব ডিড আসবে, ডিড। এবার দেখো এই বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ। প্রদত্ত বাক্যটা অ্যাফার্মেটিভ, তাহলে ট্যাগ হবে নেগেটিভ। কাজেই নট এর সংক্ষিপ্ত রূপ বসবে ডিডেন্ট, শি, এটা ট্যাগ করছি। এবার যদি এরকমই আসে, দা মাদার ইন হার রোজ টু সি দা বেবি, তাহলে আমরা কি করব? দেখো বন্ধুরা, এখানে মাদার শব্দ আছে, এখানেও আছে, কিন্তু এই শব্দের আগে দা শব্দ নাই, এখানে আছে। কাজে আমরা আর শি ব্যবহার করব না, আমরা নিশ্চিন্তে ইট ব্যবহার করব। কারণ এখানে দা মাদার মানে মা নয়, এখানে মাদার মানে মা, কিন্তু এই মাদার মানে মা নয়। এই মাদার হলো মাতৃত্ব, আর এই মাদার হলো মা। কাজেই মাতৃত্ব শি না, এখানে ইট ব্যবহার করব। ব্যবহার করার আগে এটা কোন টেন্সে আছে দেখতে হবে। মূল ক্রিয়া রোজ, পাস্ট ইনডেফিনাইট টেন্স, এখানে অপারেটর নাই, তা আমরা কি আনবো? ডিড। তাহলে ডিড। এবার দেখো বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? বাক্যটা অ্যাফার্মেটিভ, কাজে আমাদের ট্যাগ হবে নেগেটিভ। কাজে নটের সংক্ষিপ্ত রূপ ডিডেন্ট। এবার দা মাদার আমরা কি ব্যবহার করব? নিশ্চিন্তে ইট, ডিডেন্ট ইট। আমাদের এসএসসি পরীক্ষায় প্রায় এই রকমের প্রশ্ন করা হয়ে থাকে, তোমরা যেন কখনো শি লিখবে না। এরকম যদি ফাদার আসে ওখানে হি হবে, যদি দা ফাদার আসে তাহলে ইট হবে। এই রকমের
আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, ব্রেভ, BRAVE, ব্রেভ, সাহসী, যদি এমন আসে দা ব্রেভ, তখন কিন্তু হয়ে যাবে সাহসীরা। পোর মানে গরিব, কিন্তু যদি আসে দা পোর, তখন হয়ে যাবে গরিবেরা। কাজেই দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার, ডিজার্ভ দ্য ফেয়ার, দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। এখানে ভার্ব ডিজার্ভ, এখানে কোনো অপারেটর নাই, যার কারণে আমাদের নিয়ে আসতে হবে ডু, ডিড, ডাজ। আমরা এখানে কি নিয়ে আসবো? ডিজার্ভ ভার্বের বেস ফর্ম, কাজে এখানে আসবে ডু। বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ, কাজে ট্যাগ হবে নেগেটিভ। এই জন্য আমরা লিখব ডু এবং নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট। এবং ব্রেভ মানে সাহসী, কিন্তু ব্রেভ মানে সাহসীরা, অনেক। এক্ষেত্রে আমরা তার প্রোনাউন লিখব দে। তাহলে ডোন্ট দে, ডোন্ট দে। অনুরূপ ভাবে দা পোর আর born to suffer, the poor are born to suffer। এই বাক্যে অপারেটর অলরেডি আছে, সেটা কি? আর। আর বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? বাক্যটা অ্যাফার্মেটিভ, কাজেই ট্যাগ হবে নেগেটিভ। কাজে আমরা কি লিখবো? আরেন্ট, আরেন্ট। এবং দাপর আমরা লিখব দে, আরেন্ট দে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো কিছু অ্যাডজেক্টিভ আছে, যে অ্যাডজেক্টিভের আগে দা বসালে সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। আর তার প্রোনাউন আমরা বসাবো দে। ধন্যবাদ। এবারে দেখো এভরিবডি, এভরিওয়ান, এভরি। এভরিবডি, EVERY, এভরিবডি অবলিক এভরিওয়ান, এভরি সমান দে। আমরা ট্যাগ বক্সিং করার সময় যদি আমরা এভরিবডি পাই প্রথমে, বা এভরিওয়ান পাই প্রথমে, বা এভরি পাই, তাহলে আমরা তার পরিবর্তে দে লিখব। আবার দেখো নোবডি, নোবডি, নো ওয়ান, নান, এদের পরিবর্তেও আমরা লিখব দে। তবে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরি থাকে, ওই ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, অর্থাৎ নট নেগেটিভ। ট্যাগ হবে নেগেটিভ, কারণ এভরিবডি, এভরিওয়ান, এভরিওয়ালা বাক্যগুলো অ্যাফার্মেটিভ, কাজেই ট্যাগ হবে নেগেটিভ। নোবডি, নো ওয়ান, নান, এরা নিজেই নেগেটিভ, কাজেই এর ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। দেখুন আমরা উদাহরণ দিই। Everybody wishes, WISHES, wishes to be happy. Everybody wishes to be happy। এই বাক্যে ভার্ব উইশ কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে।
ইএস বা ইএস থাকলে আমরা প্রেজেন্ট ফর্ম বলবো। এই ক্ষেত্রে আমরা এভরিবডি, এভরিওয়ান, এভরি থাকলে ডাজ আনবো না, কখনোই ডাজ আনবো না, আমরা সবসময় ডু আনবো। আর ডাজ আনবো না ভার্ব সাথে এস বা ইয়েস থাকলেও আমরা কখনো ডাজ ব্যবহার করব না। যদি এভরিবডি বা এভরিওয়ান বা এভরি দিয়ে বাক্য শুরু হয় তাহলে আমরা কখনোই ডাজ ব্যবহার করব না। কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। তাহলে এখানে আসবে ডু। এই বাক্যটা অ্যাফার্মেটিভ যেহেতু আমরা তার ট্যাগ করব ডোন্ট। ডোন্ট। এবার আসো এভরিবডি সমান কি আছে? দে। কাজে আমরা লিখব দে। ডোন্ট দে। তোমরা হয়তো পরীক্ষা দিয়ে যাওয়ার পরে হয়তো জানো যে ভার্বের সাথে এস বেস থাকলে ডাজ করব, কিন্তু এই ক্ষেত্রে মনে রাখবে ডাজ বসবে না, এই ক্ষেত্রে অবশ্যই ডু বসবে। Nobody went there. Nobody went there. শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে অপারেটর নাই। অপারেটর নাই, কি আছে? মূল ক্রিয়া প্রেজেন্ট পাস্ট ফর্ম। মূল ক্রিয়া কোন ফর্মে আছে? পাস্ট ফর্ম ওয়েন্ট। ওয়েন্ট যদি থাকে আমরা অপারেটর হিসাবে নিয়ে আসবো ডিড। তাহলে ওয়েন্ট যেহেতু আছে আমরা নিয়ে আসবো ডিড। ডিআইডি ডিড। এবং বলা আছে যে যদি নোবডি, নো ওয়ান, নান দিয়ে বাক্য শুরু হয় তাহলে নিশ্চয়ই ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ, কারণ এরা নিজেরাই নেগেটিভ। তাহলে বাক্য যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। কাজে এই বাক্যে নোবডি ওয়েন্ট দেয়ার, এই বাক্যে নট হবে না। তাহলে কি হবে? ডিড নোবডি সমান কি আছে? দে। তাহলে ডিড দে। Did they? Everyone is singing and dancing. Everyone is singing and dancing. শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আছে অপারেটর আছে। সে অপারেটরটা কি? সে অপারেটর ইজ। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এভরিওয়ান, এভরিবডি, এভরি, এভরিওয়ান, এভরিবডি, এভরিওয়ালা বাক্যে যদি ইজ থাকে তার পরিবর্তে ওয়ার আর হবে। ইজ থাকলে আর হবে, আর ওয়াজ থাকলে ওয়ার হবে, ক্লিয়ার ভাবে। যেমন ইজ আছে আমরা আর লিখবো, আর ইজ থাকলে হবে কি? ইজ, ইজ থাকলে হবে আর, আর ওয়াজ থাকলে হবে ওয়ার। আর একটা হ্যাজ যদি থাকে তাহলে হ্যাভ হবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, হ্যাজ থাকলে হবে হ্যাভ, ইজ থাকলে হবে আর, আর ওয়াজ থাকলে হবে ওয়ার। কাজে এই বাক্যে যেহেতু ইজ আছে আমরা লিখবো আর। তাহলে এভরিওয়ান আলা বাক্যে অ্যাফার্মেটিভ বাক্য, সেজন্য এখানে আরেন্ট হবে, আরেন্ট। এবং এভরিওয়ান সমান দে, এভরিওয়ান সমান দে, কাজে এখানে লিখতে হবে দে, আরেন্ট দে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে জেনে রাখো, তাহলে ইজ, ইজ যদি ইজ থাকে এভরিওয়ান বাক্যে হবে আর, যদি এভরিওয়ান বাক্যে ওয়াজ থাকে হবে ওয়ার, আর যদি হ্যাজ থাকে তাহলে হবে হ্যাভ। আরেকটি দেখো,
nobody was responsible for it. Nobody was responsible for it. শিক্ষার্থী বন্ধুরা, আগেই বলেছি nobody, no one, none আলা বাক্যে যদি was থাকে তার পরিবর্তে অটোমেটিক ভাবে were লিখতে হবে। was থাকলে were, এখানে was আছে were হবে, is থাকলে আর হবে, has থাকলে have হবে। সেরকম নিয়মে আমরা was এর পরিবর্তে এখানে অবশ্যই were লিখব। were। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লক্ষ্য করো nobody নিজেই নেগেটিভ, কাজে নটের সংক্ষিপ্ত রূপ আর বসবে না। তাহলে কি হবে? nobody সমান they, আমরা লিখব they। were they। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং যদি কোনো প্রশ্ন থাকে লিখে জানাবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।